হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে এসে গেছি এমন একটি জায়গায় যেখানে আগে ব্রিটিশরা অনেক যুদ্ধ করতে। এটা দ্বিতীয় বিশ্বের সময় এই জায়গাটা শুরু হয়েছিল। সেকেন্ড এটা ওয়ার্ল্ড ওয়ারের সময়ের ঘটনা। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে শালবনী এয়ারফিল্ড, যেটা আগে ব্রিটিশদের ছিল। দেশ স্বাধীন হওয়ার আগে এটা ব্রিটিশদের তৈরি করেছিল ব্রিটিশরা। আর এটা হচ্ছে 1947-এর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তখন তার আগে থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এই জায়গাটা তখন তৈরি করা। আপনারা এই জায়গাটা দেখতেই পাচ্ছেন যে আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি। আর ওদিকটা হচ্ছে এয়ারফিল্ডেরই একটা জায়গা, পুরো এলাকাটা। ওইটা হচ্ছে টাকশাল। যে আপনার ওই একটা টাকা ছাপানোর টাকশাল, এটা ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওইখানে তৈরি হয় ওইটা একটা ওইখানে একটা জায়গা আছে এয়ারফিল্ডে, ওর একটা অংশ নিয়ে নিয়েছে ওইখানে। যে অনেক কিছু দেখার আছে এই এয়ারফিল্ডে, ব্রিটিশরা অনেক কিছু রেখে দিয়ে গেছে। পুরোটাই খালি পড়ে থাকে দেশ স্বাধীনের পরের থেকে। আর আমি ঠিক এখানটায় দাঁড়িয়ে আছি, দেখতে হতে পারছেন আপনারা। আর আপনাদেরকে আমি এটা পুরোটা দেখাবো, সঙ্গে থাকুন। তো যেটা বললাম আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে শালবনী এয়ারফিল্ডের এটা এলাকা। এখন এটা শালবনী এয়ারফিল্ড ঠিক পশ্চিম মেদিনীপুর জেলার এরকম 3 জায়গায় আছে। একটা হচ্ছে কোলাইকুণ্ডা, দ্বিতীয় শালবনী, আরেকটা আছে ডিগ্রিতে। তো এখন আমি ঠিক এই জায়গাটা শালবনী এয়ারফিল্ডে দাঁড়িয়ে আছি। যতদূর দেখতে হয় ততদূর চোখ চলে যাচ্ছে। ঠিক অনেক বড় জায়গা এটা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই জায়গাটা তৈরি করেছিল ব্রিটিশরা। তখন এখান থেকে এইটা পুরোটা একটা রানওয়ে ছিল, এই জায়গাটা থেকে পুরো রানওয়ে। আর ওটা হচ্ছে টাকশাল। ওই টাকশালেরই একটা ভিতরে একটা এই এয়ারফিল্ডেরই একটা অংশ আছে, সেটা ওরা নিয়ে নিয়েছে। দেশ স্বাধীন হয় এই জায়গাটা তৈরি হয়। তারপর যখন দেশ স্বাধীন হয় ব্রিটিশরা এখান থেকে চলে যায়। আর আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এখানগুলো সব চাষিরা এখানে তিল চাষ করে। এখানে তখন কিছু বসবাস ছিল না। আর এখানে যত দূর দেখা যাচ্ছে শুধু তিল চাষ। এখানে সবাই তিল মিলে আদায় করে তিল চাষিরা। আর ওদিকটা হচ্ছে যে ওই এলাকাটা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে যে টাকশাল, এটা একটা এলাকা। ওইখানে টাকা চাপানো হয়, ওটা শালবনী টাকশাল এটা। আর আমি থাকটির এদিকটা দাঁড়িয়ে আছি যেখানে রানওয়েটা ছিল। রানওয়ে এদিক হতে বিমান চলতো এদিকে শেখানো হতো। তারপর এখানে যুদ্ধ হতো, ট্রেনিং হতো। এখানে বিভিন্ন জায়গার দেশে এই জায়গা থেকে যেত যুদ্ধ করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে। তখন থেকে জায়গাটা খালি পড়ে তৈরি হয়েছিল। তারপর দেশ স্বাধীন হওয়ার পর এই জায়গাটা খালি পড়ে থাকে। প্রায় 200 বছর আগেকার এই ঘটনাটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন পুরো জায়গাটা খালি। এখন এটা ভারত সরকারের জায়গা হয়ে গেছে এয়ারফিল্ডটা। ওটা খালি পড়ে থাকে, যত দেখতে পান তত দূর ফাঁকা জায়গা। তো আপনাদের যে জায়গাটা দেখালাম, যদি পছন্দ হয়ে থাকে এই জায়গাটা অবশ্যই ঘুরতে পারে। এখানে পিকনিক করার মতো খুব ভালো জায়গা আছে। যে এখানে সবাই অনেক পিকনিক করতে আছে। পিকনিক স্পট আছে, এটা একটা আলাদা একটা স্পট আছে, সেটা হচ্ছে পিকনিক স্পট। এখানে জলের ব্যবস্থা আছে, এখান থেকে শুরু করে সবাই এখানে পিকনিক করতে আসে। এখন হয়তো অবশ্য তিল এদিকে পড়ে, তিল ঝাঁটি পড়ে আছে, কিন্তু অনেক শীতের সময় যখন শীতকালটা আসবে তখন হয়তো সেগুলো সরানো হয়ে যাবে। তো এই ভিডিওটি তাহলে যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করেন যারা এখনও পর্যন্ত করাননি। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। আবার আপনাদেরকে নিয়ে যাবো এই জায়গায়। লোকেশন হচ্ছে শালবনী এয়ারফিল্ড, পশ্চিম মেদিনীপুর, ইন্ডিয়া। অবশ্যই আসবেন এই জায়গাটাকে দেখতে। ঠিক আছে, গুড বাই, টেক কেয়ার। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।